আপনি কি জাতর বাপ হইলাই? আপনার হুয়ার বয়স 17 বছর, হেন এটো রাইতে হামায় উঠে 10টায় বাসে কোনটা মাত্রায় নাই, ই বাপে কিলা ফিটা খাইবাই হাসর মাত্র কোনো আলিমর জানা নাই। হুজুরে ফরমাইরা 7 বছর হইয়া যায়, আপনি আপনার ছেলেরে মেয়েরে নমাজের কথা কইতায়, নমাজ পড়াইতায়, সূরা আখরা দেখাইতায়, রুকু সিজদা দেখাইতায়, নমাজের রহস্য বুঝাইতায়। 7, 8, 9 3টা বছর ছেলেরে মেয়েরে নামাজের তাকিদ দিদায়, নিজে পড়তায়, তারে পড়াবার কথা কইতায়। যেমনে 10 বছর হয়ে যাব আর বলার বিষয় নয়, ওয়াদরিবু হুম, তারে মারতায়। কিতা হইয়া মারতায়? 3টা বছর তোমারে হইলাম নমাজ পড়া দায়, তুমি এখানে নমাজও নাই। এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নয়, আমার আল্লাহ এবং নবী বেজার হইয়া যায়। বাবা ফিটা খাইবাই না, নমাজ পড়বাই না, বাড়ি ছাড়বাই, কোনটা করবাই, আমি তোমারে ছাড় দিতাম নয়। এই 10 বছর ছেলেরে ফিটা দিলে নমাজ পড়বো না বাড়ি ছাড়বো? নমাজ পড়বো। 17 বছরের ঘরে হইলে বাড়ি ছাড়বো। 27 বছরের ঘরে হইলে শুক্লাল করবো। বাবার বড় শক্ত কাজ, বংশের বাতি রাখতে হয়। পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা থেকে শিখতে হয়। কিসের বিদ্যা? ধর্মবিদ্যা, অজুর বিদ্যা, নামাজের বিদ্যা, কুসলর বিদ্যা, হালাল হারামর বিদ্যা, ফাকনা ফাকর বিদ্যা। এই বিদ্যা উহারে আগে শিখাইবাই, পরে আপনার ছেলের লন্ডন হটাইবাই, আমেরিকা হটাইবাই, ডাক্তার বানাইবাই, মাস্টার বানাইবাই। এই শিক্ষা দিতে নাই। 14,000 ডিগ্রি দিলে উহা মানুষ হইতে পারত না। ইউহা দেখতে ইনসান, ভিতরে হাইওয়ান। শয়তান থেকে এরা নষ্ট হইয়া যায়। আল্লাহ ফরমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় দয়াবান। আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিময় জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআনে কারিময় জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার। কোরআনে কারিময় জ্ঞান যার মাঝে নাই, নবীর উসওয়াতুন হাসানা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ ওইতো পারত নয়। কে কইরা? আল্লাহ নাম লয়, আল্লাহ তফসিরের সার সংক্ষেপ কইরা আল্লাহ কইলাম ফরমাইরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে কোরআন খানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। যে মানুষের নয়ন আছে কোরআন দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের কান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না। আল্লাহ বুঝাইবার চায়, অন্তর আছে কোরআন নাই, নয়ন আছে দেখতো নাই, খান আছে শুনতো নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারতো নাই। উলাইকা কালানাম বালহুম আদাল। ওরা হবে 4 পাই জানুয়ারির ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। কোরআনে কারিমের সাথে যার সম্পর্ক নাই, ধর্ম বিষয়কে যার জানা নাই, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষ অবিষম দায়। মানুষ হইতে হইলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্রছায়ায়। বিদায় আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম মানিলায়, নবীর প্রতি ঈমান আনিলায়, নমাজটা পড়িলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, নমাজ পড়ে না, নবী চিনে না, ঈমান আনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নষ্ট হইয়া যায়, কুকুর শিয়াল বানর এর চাইতে আরো নষ্ট হইয়া যায়। কুকুর শিয়ালের সাথে তুলনা করা যাইতো না।
যে মানুষের ভিতরে ইমান নাই, ধর্ম নাই, কুরআন নাই। মানুষের মাথা আছে, পশুর মাথা আছে। মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষের চোখ আছে, পশুরের চোখ আছে। মানুষে ভাত খায়, ফসিও ঘাস খায়। মানুষে বালা পানি খায়, ফসলাপ করি বাদ পানি পালায়। ফসিও বালা পানি খায়, সেনাইয়া বাদ পানি পালায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকায়। পশু যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদা, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক কিছু নাই। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? তাহলে মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। মানুষের মাঝে পশুর মাঝে দিন রাত তফাৎ ঘটাইছেন আল্লাহ। পশু আজান শুনে নমাজ হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। যে মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনে ভাত খায়, এই মানুষে আর পশুর মাঝে কোনো বেশম নাই। এই মানুষটা পশুর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়, যার মাঝে ধর্মবিদ্যা নাই। হাজিরি, আপনি মানুষ তৈলে ধর্ম মানতে হইবাই, ইমানি কাজ করতে হইবাই। এটা আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। এলাকি আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতআতি, তুমি আমারে মানবাই, আমার আনুগত্য করবাই, নামাজটা পড়বাই, গুনাহ থেকে বাঁচবাই। এটা আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। নবী ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা পাই। ফলিল তিব, তিবুন শব্দর আরবি অনুবাদ হইল আতর, সুগ্রাণ। আল্লাহর রাসূলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইডা যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, আমার সুন্নত তরিকা চলতে হইবাই। এসব তুমি করতে নাই, আমি তোমার জিম্মায় নাই। হাসরের মহামিলন মেলায় ইয়া নবী ইয়া রাসূল হইয়া চিৎকার দিবাই, আমার সারা শব্দ হইতাই নাই। দুনিয়ার থাকতে তুমি কেন আমার তরিকার ভিতরে নাই? তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক না ফাঁক আনতে হইবাই। এসব করিয়া জীবন গড়বাই। এরপরে হাসরের মহামিলন মেলায় যে স্থান দরা খাইবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। বিদায় হুজুরে ফরমাইন রফিকু কাবলা তারিক, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবাই। যারে মনে হয় তারে হৃদয় দিও না, যারে মনে হয় তার তুমি মোহিত হইও না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, সবরে ছাড়া যায়, আমার মার পেটের ভাই, আমার ভালো বন্ধু, তারে ছাড়তাম না। হুজুরে ফরমাইলে কথা উড্ড করো, ঠিক নয়। মার পেটের ভাই এত সময় বাই পাই হইয়া যায়, যত সময় বাইর ভিতরে জান হওয়া যায়, যেমনে জান বাড়াইয়া যায়, মার পেটের ভাই পাগল হইয়া যায়, তোমারে কবর দিবার যায়। কোন খানো বাস খাটতায় বাইয়ে দেখায়, কোন জমিনও খবর করতায় বাইয়ে দেখায়, কোন সময় জানাজা পড়তায় বাইয়ে সময় জানায়। দুনিয়ার মানুষ নয়। হে মার সাবাই কেন দুনিয়াত বন্ধুত্ব হইলে বুঝা করবায়। সাহাবায়ে কেরামে ফরমাইলা আল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের বালা জানা, আমরা জানি না। হুজুরে ফরমাইলে ও জায়গাতে ইলাই দম যাইতে হইলে আমার কলিমায়, খবর বাস্ত হইলে আমার পরিচয় দিবাই, হাসরের মহাকৌটে উদ্ধার হইতে হইলে আমার সুপারিশ পাইবাই। আল্লাহর দরবারে তোমার পথকে সুপারিশ কইরা চির শান্তির জান্নাত নিয়া আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয় না। এমন দরদি নবী আমি ছাড়া দুনিয়াত কেউ হতে পারে না। কোন দুঃখে তোরা মরে আল্লাহর নবী মানবে না? হে আমার সাহাবায়ে কেরাম, দেখো আমার বংশের মানুষ, আমার আপন চাচা আবু লাহাব, আমার দেশের মানুষ আবু জেহেল, আমার বাসার মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই মক্কায় মদিনায় মরিয়া যায়, ওদের কবর দাউ দাউ আগুন জ্বলছে দেখা যায়। ই আগুন লিবাইতে আমি যাইতাম না, আমার সাথে ওদের সম্পর্ক না, ইমান আনছে না, নবী মানছে না, এলাকি দেখরাম আগুন লিবাইরাম না। যদি আমার সাথে
সম্পর্ক হইয়া যায়। আমার তরিকায় জীবন গড়বাই, কলিমা পড়িয়া মুসলমান হইবাই, নামাজ পড়বাই, হালাল হারাম মানবাই। এরপরে মক্কায় মদিনায় নাই, রাশিয়ায় আমেরিকায় নাই, আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার হতভাগা উম্মত মরে যায়, সেই সাগরের তলদেশ থেকে আমার উম্মতকে রক্ষা করার ক্ষমতা দিছে আমারে আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় করে আপন বলিয়া চাইটাই দিবাই। এলাকি পয়সা হইলে হাই পাই চলা যায়, গাড়ি বাড়ি চলা যায়, ফ্যাশন দেখাই যায়। পয়সার মাঝে রহমত, বরকত, হেদায়ত, সালামত নাই। এ সমস্ত পাইতে হইলে নবীর তরিকা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। হাজিরি এলাকি আল্লাহর নবীরে আল্লাহ জমিনে ফাটাইছেন, আমরা রে আল্লাহর পরিচয় দিবার দায়। নবী ছাড়া আল্লাহ পাইবার আর কোনো ব্যবস্থা নাই। বেড়া তো আল্লাহ লইয়া নাই, বেড়া হার দেয় নবীর দেয়। আল্লাহ মানতে কেউ কম নাই। কেউ বলছে গোট আছে, কেউ বলছে হুগলাই আছে, কেউ বলছে ভগবান আছে, কেউ বলছে আল্লাহ আছে। এর মাঝে কি ইমান আছে? ইমান নবীর গেছে, ইমান নবীর গেছে। নবীদের সময় আইলা আরব দুনিয়ায় আইয়া দেখলা বর্তমান কাবায় তারা 360টা মূর্তি সাজাইয়া রাখছে আল্লাহ ভাইবার দায়। হুজুরে ঘোষণা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও উপযুক্ত নয়। এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পাইতে হইলে যাইতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। ও বেজাল বাড়ি যায়, ও বেড়া লাগি যায়, এর আগে বেজাল নাই, এর আগে মারি নাই। বদরের যুদ্ধ, হুদুর যুদ্ধ হইছে নবীর দায়, আল্লাহ লইয়া কোনো দরবার নাই। এর আগে নবীরে দাওয়াত খাওয়াইছে, আরামত রাখছে, ফজরে আসওয়াদর বিচার মীমাংসা পাইছে, ধন্যবাদ দিছে। হল আরবর বড় বড় গোত্রপতি মিলিয়া আল্লাহর নবীরে আলামিন বানাইছে। যেমনে ও খবর শুনছে, ও হয় জনাব ই যে খবর হইলাই, ই খবর কবুল করলে আমরার বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যায়, বিদায় তোমারে আর আলামিন মানতাম নাই, তুমি পাগল। নাউজুবিল্লাহ। এর আগে পাগল কইছে নি? আলামিন কইছে। বাদে হয় তুমি কবি, তুমি জাদুগির, ওটা মাতিছে। তুমি এখন তো পাইছে না, ওটাও কর। ও মানুষ তার মাঝে দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষে কইল উনি যা বলছে বলতে দিবাই, উনি যা করতেছে করতে দিবাই, নিষেধ দিলে শরম পাইবাই। ওরা হলো কি তার দায়? উনি তো তোমালা খান আমালা খান মানুষ নয়। আরবর হলে যারে আলামিন বানাইলাই, এনর মুখ তাকি যা বাহির হইয়া যায়, এই কথাটা গ্রহণযোগ্য হইব ফালাইবার নয়। ও বিমান হল মিলিয়া তারা আইন বানাইলাই, এই তোরার মনে হয় মনোভাব বালা নাই, মুহাম্মদর কলিমা পড়িয়া মনে মনে মুসলমান হয়ে যাবাই। তাইলে শুনো, যেবা যারা কলিমা পড়বাই মুসলমান হইবাই, মূর্তি ছাড়বাই, মক্কার জমিন 8 বার দিতাম নয় হুশে কাম করবাই। ও তারা আইন ফাঁস করিল। অতবা সাহেবা, ওয়ালিদ, মুগিরা, সুরাইক, আবু জাহল, আবু লাহাব, দাপটও আছে, টেকাও আছে, লাঠিও আছে, ক্ষমতাশালী মানুষ। এরা হইল মক্কার প্রেসিডিয়াম সদস্য, এরা সে মাত্রা মানুষ নয়। ও কিছু দিন দুঃখী মানুষ মনর মায়া চাইয়া দনর মায়া চাইয়া ঘোষণা দিলায়, ঘোষণা দিলাইছে যার জীবনে কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। আরবর মাইসে যারা আলামিন বানাইলাই, এই আলামিন বলছেন এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জাহল, আবু লাহাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে তারা মুমিন হইয়া যায়, ঈমান পাইয়া যায়, সাহাবায়ে কেরাম হইয়া যায়। এই বক্তব্য যারা দিছে না তারা কাফির হইয়া যায়। তাহলে ঈমান পাইলাম নবীর দায়। নবী হলেন ঈমানের দোকানদার, আপনি আমি হইলাম ঈমান খরিদ্দার। নবী হলেন মুমিন বি, আপনি আমি মুমিন। নবীরে মানলে ঈমান আয়,
নবী না মানলে ইমান যায়, আল্লাহ মানলে ইমান হয় না, আল্লাহরে ছাড়লেও কাফির হয় না। কুরআন কারীমের বর্ণনা আল্লাহ ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায় আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফরমান ওরা হইল বেঈমান, ওদের নাই কোনো ঈমান। দুষ্টা কোথায়? আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, কিন্তু নবীর উপর তার সন্দেহ আছে, এলা কি তার ঈমান নষ্ট হয়ে গেছে? আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবী মানছে না, এলা কি আল্লাহর সব কিছু মানার পরে ঈমান পাইছে না? এলা কি ঈমানের মূল কেন্দ্রবিন্দু হইলা মুহাম্মদ রাসূলুল্লাহ। হুয়া আলামুল ঈমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যতায় ঈমান ইসলাম হেদায়েত ততায়, নবী যেন নয় ঈমান ইসলাম কোনটাও নয়। আমরা যে আল্লাহ মানছি, আল্লাহ মানছি কার দায়? নবীর দায়। লা ইলাহা ইল্লাল্লাহ কথা রাখার রাসূলুল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা রাসূলুল্লাহ কইছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আল্লাহ কইছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নবী কইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূলের তারিফ, সাহাবায়ের তারিফ আল্লাহ কররা, আর আল্লাহর তারিফ নবী কররা। এলাকি নবীরে মানবাই আপনি ঈমান পাইবাই, নবী মানতে না আপনি ঈমান পাইতে না। এলাকি হাজিরিনে কেরাম, আল্লাহ কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষরে জানিয়ে দিবাই, যারা আল্লাহর ভালোবাসা চায় আল্লাহরে পাওয়া বন্ধু সম্ভব নয়। আল্লাহ আসি কঠিন সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নয়, আল্লাহর সন্ধান কারো জানা নাই। আল্লাহ ফরমায় আমি কারো সাথে দেখা দেই না, দৌড় চাইলে দৌড়া দেই না, দেখবা চাইলে দেখা পায় না। আমি গাইবুল গাইব আলিমুল গায়ব, আমার মতো গোপন পৃথিবীর কেউ নাই। তবে বন্ধু মুহাম্মদ যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়। যদি আপনার প্রতি ঈমান আনিয়া বিশ্বাস করিয়া আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, তাইলে সে কার ছেলে তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তো নবী হইলে আপনি আল্লাহ হইবাই, নবী হইতে নাই আপনি আল্লাহ হইতে নাই। ঈমানের পূর্ব শর্ত হইল নবী, আর নবী ছাড়া মাইছে আল্লাহ মানছে। এর আগে আমরা ফরিদ সাহেব কইলে এখন তৌহিদি জনতা মানেন না, বলে কিতা তৌহিদি অর্থ কতবাদ, নবী নাই আল্লাহ মানে। ও আমরা হই মুসলিম জনতা, তৌহিদি জনতা। নবী এইবার আগে কিছু কিছু মানুষ আসিল, এটা মূর্তি পূজা করতো না, আল্লাহ মানত। এরপর ঈমান হয়েছে নি না, ঈমান নবীর দায়। হাজিরিনে কেরাম, এই নবীর নামে, এই নবীর সামনে যে যা করবাই আপনার জীবনটারে আপনি দণ্ড বানাইবাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ মহিলা হলো, হুজুর আমার একটা মেয়ে 1 বছর আগে মারা গেছে, আমার মেয়েটা জান্নাতও আছে না জাহান্নামও গেছে, জানার কোনো ব্যবস্থা আছে? আল্লাহর উল্লেখ ফরমাইলা হ্যাঁ আছে। কিভাবে আছে? বাড়ির যাইবাই, 4 রাকাত নফল নামাজ পড়বাই, 100 মর্তবা দুরূদ শরীফ পড়বাই, ওযু সহকারে ডান দিকে ঘুমাইবাই, আর আল্লাহরে কইবাই মালিক ও 4 রাকাত নামাজ পড়লাম, আমার মেয়ে জান্নাতও আছে না জাহান্নামও আছে, তুমি দেখাইবাই। আল্লাহ রহিম রহমান, দয়ার সীমা নাই। আশা করি তুমি তোমার মেয়ের অবস্থা জানতে পারবা। যেমনে শুনছে মাই গেছে বাড়ি বাই, উত্তম ওযু করিয়া সুন্দর নামাজ পড়িয়া দুরূদ শরীফ 100 বার পড়িয়া ডান দিকে ওযু সহকারে ঘুমাইয়া যায়। স্বপ্নে দেখে তার মেয়ে দেখা যায় শিকল পরা পায়, আলকাতরা মার্কা পোশাক গায়, কয় আম্মা গো আমার অবস্থা ভালো নাই, আমারে জাহান্নামে দিয়েছেন আল্লাহ, দোয়া কইরো আমার দায়, জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ আমারে বাঁচায়। স্বপ্ন ভাঙ্গি গেছে, মহিলাদের গে উঠি গেছে। পরদিন আবার আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছে। কয় ও আল্লাহর ওলি, আপনি যে ব্যবস্থা দিয়েছিলে দেখাইছেন আমারে আল্লাহ, আমার মেয়ে তো গেছে জাহান্নাম ভাই, অনেক কোনটা করা যায়? তান হইলা গো ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায়, মা বাবার দোয়া মিস হইতো না, সন্তানের দায়। আপনি দোয়া করো কা, ইস্তেগফার পড়ো কা, দুরূদ শরীফ পড়ো কা,
ফারলে কিছু ইয়তিম দুঃখী মাইসরে সদকা করবা আল্লাহর দয়া সীমা নাই সদকা করলে বলা দূর হইয়া যায় হাসান বসরি নিজে ফরমাইরা কিছুদিন পরে আমিও স্বপ্নে দেখলাম জান্নাতও গেলাম ফলমূল খাইলাম জান্নাতের প্রধান ফটক খুলাম মাত্র একটা মেয়ের বক্তব্য শুনলাম মেয়ে বলছে হাল তারিফু মিন্নি ইয়া হাসান বসরি ও আল্লাহর ওলি হাসান বসরি আপনি কি আমারে চিন রায় আমি বললাম না গো মা না আমি চিনতাম না আপনি কে পরিচয় দিবাই মেয়েটা কইল হুজুর গেল কিছুদিন আগে যে মহিলারে নামাজ একটা দিছিল তার মেয়েরে দেখবার যায় আমি ওই ভদ্র মহিলার মেয়ে অন্য কেউ নাই তান কইলে গো মা তোমার মা তো হইল তুমি জাহান্নামে আসলাই জান্নাত কি লাগিলে কই হুজুর আমার কোনো আমল নাই আমার মারও কোনো আমল নাই আমি যে বিশাল খবরও আসলাম এই বিশাল কবরস্থানের ফাঁসে হাঁটি হাঁটি আল্লাহর ওলি যায় খবর পাইছায় দয়া হইয়া হুজুর এক মর্তবা দুরূদ শরীফ পড়ায় আমি নাই আমার ন্যায় একজন দুইজন নাই একবারও দুরূদরে উসিলা বানাইয়া ৭০,০০০ নারী পুরুষ রে জাহান্নাম থেকে মাফ কইরা জান্নাতে পাঠাইছেন আল্লাহ দুরূদের মর্যাদায় আমরা ইলা মানুষ নয় ইলা দাবি করতাম নাই জবানের রাফাহ নাই হাসান বসরি যুগের মানুষ আমরা নাই আমরা দুকায় ফিতনায় দুনিয়ার বেজালে ইমান দুর্বল হইয়া যায় তবে আমরা এই আশা করতাম পারি আল্লাহর দরবার মালিক যদি এই মহফিল এই অঞ্চলের মুসল্লি অলরে মুরব্বী অলরে অনুশীলন কইরা একবার দুরূদ পড়া যায় ৭০,০০০ কইতাম না ৭০০ মারতাম নাই আর না পারলে মালিক একবারের দুরূদের খাতিরে তুমি ৭০ জন দুজকি মাইসরে মাফ কইরা জান্নাতে পাঠাইবা এটা আপনার দরজার মাঝে আমরা আশা পাওয়া যায় আমরা আশা করলাম পাপ না করে মাফ দিবে কি তখতে খুদা বসিয়া মাফ না দিলে রহমান রাহিম যাবে আল্লাহ মুসিয়া রহিম নামে ডাকি আর সবর করে তাকি রহিম বিপদে বিপদে পড়িয়া গো রহিম নাম ডাকি রহমান রহিম নাম কি তার দায় তোমার জানা আছে গোলাম আইব দুনিয়ায় গুনাহ কইরা যাইব আপনার দরবার বায় খাইন্দা বুক বসাইব আপনার গফুর গফার নামে মাফ করে দিব রহিম রহমান নামে তোমার দয়া হইব এটা নাম আমরা আসলাম না নাম আছে আমরা থাকতাম না নাম থাকবো এটা কি তার দায় আমরার মতো পাফি তাফিরে মাফ করে দিবার দায় তো হাজরিনে কেরাম আমি আপনারা তিলাওয়াত করছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ এ দুনিয়ার মানুষ তোরা যারা ঈমান আনো আমার কথাটা কান খুলিয়া শুনো ইস্তাইনু সাহায্য চাইবা আমার দরবারও পাইবা একলাইতাম নাই বিনিময়ে দুইটা বিষয় আমারে দিবাই বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য ধরবাই আর নামাজটা পড়বাই ধৈর্য ধরবাই নামাজটা পড়বাই আমরা মাঝে ধৈর্যও নাই নমাজও নাই আস্থা জীবন চিন্তা করিয়া কুল কিনারা পাইতাই নাই নমাজে মাইসর চিন্তা করায় রহমত লইয়ায় গজব দূর করিলাই মানে আমার ভুয়া আপনার ভুয়া ১৭ বছর ১৮ বছর রেটো হামায় ফজর নামাজ নাই বাপে কোনটা মাত্তাই নাই ইলা বাপর দায়িত্ব শেষ হইতো নাই ইলা দায়িত্ব হইতো নাই ও যে নেট বার করছে মোবাইল বার করছে এটা বাপর আজটা হয়ে গেল অন্তে আমরা কিলা বাস্তব অন্তে গিলা বাস্তব আপন মনে আপনার ছেলেরে আপনার মেয়েরে নমাজি বানাইতায় জাগাইয়া তুলতায় নমাজরতা হইতায় ৩-৪টা মাস কষ্ট করবাই ঘরে জাগাইবাই পরে জাগাইলা শোনায় হুয়ায় জাগাইব আপনারে আব্বা নমাজ পড়তে নাই মানে আমরা সকল বাপ গুম প্রত্যেকের হাতে মোবাইলে হটা এটা মোবাইল না এটা কাপড় আছে একটা বালা দেখায় ৭০টা খারাপ দেখায় অনেকে মানুষ সিনেমায় যায় সিনেমায় মশা দেখায় একটা মানুষ সিনেমাত নাই খেনে দেয় না বলে মোবাইলে যেটা দেখা যায় সিনেমা দিতে নাই অত না মোবাইলের যে বেশি আছে সিনেমা দিলে বেশি না এ লাগি আপন মনে আপনার ছেলেরে আপনার মেয়েগুলোরে আপনি ঠিক রাখবাই ধ্বংস হয়ে যাব ধ্বংস হয়ে যাব নমাজ পড়াইবাই নমাজি ফুয়ায় খারাপ সিন দেখতো নাই আর নমাজে মাইসরে খারাপ কাম থাকি বাঁচায় নমাজে মাইসরে আল্লাহকে সাক্ষাৎ করাইলাই নমাজুল আসসালাতু মিরাজুল মুমিনিন নমাজি যে সময় নমাজও যায় সেজদার ভিতরে আল্লাহ আর বন্দায় দেখা হইয়া যায় বন্দার জানা নাই
মসজিদর প্রথম সেই ফা দিবায় যেমনি প্রথম সেই লাম্বায় লামা মাত্র দেখবাই অবিকল আপনার নমুনায় আরো একজন মানুষ পানির নিচে দেখা যায় ইহে আপনার ছায়া। ছায়া কিন্তু বায়ুর গরম আর ছায়া কিন্তু পানির গরম। ছায়া হইল আসল, ছায়া হইল নকল। আসলে নকলে এক করা যায়। হাজর মাইসি আর মহাজনে এক বিছনার থাকে না, এক প্লেটও খায় না। আল্লাহ এত বড়, আল্লাহ অসীম, মানুষ ক্ষুদ্র সসীম। ই অসীমে আর সসীমে মনিবের গুলামে কিলে এক করবায় হুজুরে ফরমাইন গুলামে আর মনিবে এক করা যায়। তোরা খালি আমার লাভায় চাইবাই, আমি যা করি তা করবাই, মনিবরে আর গুলামরে এখানো পাইলি ভাই। কোন জায়গায় নমাজও হলবাই ভাই। হুজুরে ফরমাইন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোরা নমাজ পড়ো যেমন আমি নব্বে নমাজ পড়তে তোরা দেখছো যেমন। ও নবী নমাজও খাড়ো হইছেন, সাহাবায়ে কেরামে নবীরে দেখছেন, দেখি দেখি নমাজ উঠছেন। ও নমাজও বর্তমানে মানুষ আসছেন। তো নবীর সময় নমাজও খাড়া আসলা, এই সময় নবীর সামনে আল্লাহ আসলা না গেছলা? আসো না আসলা। যত সময় নমাজের ভিতরে নবী আসলা, অত সময় আল্লাহর সামনে নবী আসলা না গেছলা? দুইজন ঠিক। এই হ্যান্ডে এই হ্যান্ডে আনতা মিন্নি আনা মিনকা, তুমি আমার আমি তোমার। তাইলে বুঝা গেল নমাজের সময় খালো হইবাই আল্লাহরে সামনে রাখতে হইবাই। আনতা আবুদাল্লাহ কান্নাকু তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নমাজ মন ভাবে পড়বাই যেন আল্লাহরে দেখবাই। যদি কথা পারা যায় না কইবাই আল্লাহ আমি দুর্বল, আমি তোমারে সামনে রাখতাম পারতাম না, আমি নমাজও খালো হইরাম, তুমি মরে দেখবাই। এখন এখানো ওই তৈলে আল্লাহর রসুলে ফরমাইরা বাসা হাঁটাইও না, বাসা হাঁটাইও না, পণ্ডিত হইর না। ই আসলে নহলে কই তৈলে কোনো মাত মাতিও না, খালি জুকবাই নতইবাই শ্রদ্ধা দিবাই বিনয় করবাই। আসলে নহলে হানো হইবাই। ও ফাইন তোর মাইসরে যে সময় খায়ায় ডাকে এদিকে আয়, ফানির তলতে ছায়া হয় এদিকে আয়। এলাকিটা কিলে আনতায় নতই দিবাই, যেমনি নতই ভাই যেমনি মাতারে জুকাইতে জুকাইতে আপনি পানি লগে লাগবাই দেখবাই নহল ছায়ার নাকটা ইয়া আপনার নাক লগে মিলিয়া একাকার হইয়া যায়। দেখলাম নাকে নাকে নাক মিলল, খুঁজিয়া ইটা পাইলাম না। তদ্রুপ ভাবে বন্ধাদের সময় সেজদার যায়, কষ্ট অঙ্গ লইয়া আল্লাহু আকবার হইয়া যে সময় সেজদাত লুটিয়া পড়ি যায়, আল্লাহ ফরমাইন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। বন্দা যে সময় তার সবটা আমার কুদরতের কদমে ডালিয়া দিলায়, রাফাহুল্লাহ হইয়া বন্দার সাথে আল্লাহর দিদার নসিব হইয়া যায়। বন্দার জানা নয়। ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব, যে সময় সেজদা দিবাই আল্লাহ নিকটে মনে করবাই ওইলো দৌড়ছি ফজে দৌড়া আসি, দৌড়া থেকে মরে গেছি। ইজা কালাল আব্দুল মুসলিমু ইয়া রব্বি সালাসান, যখন কোন মুসলমান আমি আল্লাহরে আল্লাহ মানে আমার শানে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি তিনবার আমার নামটা নে, আল্লাহ ফরমায় চারবার ডাকবার দিতাম নয়। লাব্বাইকা আব্দি সালমা তুরিদ, আমার আল্লাহ ফরমায় চারবার ডাকার আগে আল্লাহ ফরমায় এ গোলাম আমি তোমার দরজা এখানে মরে ডাকলাই, কোন দুঃখ পাইলাই, কোন চিন্তা করলাই, এই মুহূর্তে তোমার দুঃখ দুর্দশা না মিটাই আমি আল্লাহ তোমার দরবার থেকে দিতাম না। আমরা 300 বার ডাকলাম, 3000 বার ডাকলাম, জবাবও পাইলাম না, আশাও মিটলো না, বিষয় বুঝলাম না। বলে আমি আল্লাহরে সাক্ষাৎ রাখতে নামাজ পড়তাম পারলাম না, আমি আল্লাহরে আমার চকুর সামনে রাখতে আমার মনের কথা কইতে পারলাম না। নমাজও খাড়া হয়েছি খারাই আর বাদে বেশি গলা বাদে গেছা খাইলাম, বাদে আলাম তারা পড়লাম, আলাম নাসা পড়লাম, কোনটা পড়লাম নিজেরও জানা নাই। ইলা আস্তা জীবন নমাজ পড়লে জবাব পাইতে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যে মানুষ দেখতে দেখা যায় নমাজ পড়িলাই, রুকু করিলাই, সেজদা দিলাই, মন তার ইতাত নাই বাজার ওগুলো হয়। ইতা নমাজ পড়িয়া ওয়াল নামক দুজক সালা জান্নাত হইতে না। মন নত হইছে না, দেহ নত হইছে, ই নমাজ হইব নি? দেহ জেলা বাঁকা হইয়া যায়, মনটা যেন বাঁকা হইয়া যায়। দেহ জেলা সেজদা যায়, মন যেন অনু পাওয়া যায়।
ওইল নমাজ হাজে কথায় মিলইতো ভিতর বাহিরিয়া হইতো বুকে মুখে ঠিক হইতো তখন আল্লাহ জবাব দিত উদুউনি আস্তাজিব লাকুম তখন হইবা ভিখারি দরজায় খাড়া যেন ভিক্ষা নিব তোমার দরজার পোষা কুকুর কার দুয়ারে যাব ও আল্লাহ বাহির ইয়াসা ওরে দরজায় ভিখারি খাড়া ফাফি বলে আমার তোরে আর দিও না তাড়া বন্ধু বাহির ইয়া চাও রে ভিখারি দরজায় খাড়া ইলা জাহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার নামাজও খাড়া হইবা কিতা কইছিল আমার মন তন দন সব তালিয়া তোমার কাবায় মানে কাবাটা তোমার ঘর তুমি হই গেলাই মানে আপনি কাবারে সামলিয়া খাড়া হইলাই আর গোলা বাদা গেছা খাইয়া আরাম তারা হল রায় আল্লাহ এখন দূর বেইমান তোর নামাজও তোর হর নাই ঠিক নাই এ লাগি রে ভাইয়া চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় বেনুমানে মরমরে দক্ষিণ ভাই মন এক শয়তান আল্লাহর দেওয়া শয়তান দুইটাই এক হইয়া মানুষের বানায় না ফরমান হাজিরিনী কেরম তো নমাজে রহমত লইয়ায় গজব দূর হইয়া যায় নমাজ পড়লে মানুষের চিন্তা ভরি যায় মনের খবর হওয়া যায় মামাতো ভাই কানাডায় চাচাতো ভাই আমেরিকায় ফুরগোরও ভাই লন্ডন ভাই ওলা মিডিল ইস্ট ভাই চাই ভাই টাকা 1 লাখ সবটি দিত নয় 20,000 ভাই চাহিদা মিলত নয় এরা আশা হইলে লাভ নাই গভীর রাত্রে 3টার সময় উঠব ওইটা নফল নামাজ পড়ব মালিক রে হইবা মালিক আমি তোমার গোলাম তুমি আমার মনিব অনেক দরবারও গেলাম বেরতই আইলাম মাইসে কয়ে পারতাম নাই দিতাম নাই ক্ষমতা নাই চাইও আমারে বিরক্ত করবাই আমি খবর হইলাম তুমি বিরক্ত নাই তোমার কাছে যে আয় পাইয়া যায় তবে আজকে আইসি আমার মনের খবর হইবার দায় রেখাত নমাজ পড়মু 3 বার 5 বার 7 বার তসবি আমি গনাত নাই তুমি গন ভাই কিবারে মালিক এসে দার ভিতরে আমারে মাইরা ফেলাইতায় নাইলে তুমি আমার আশা ঘুরাইতে আমি কিন্তু মাথা তুলতাম না আর তসবি হবার পড়মু তুমি গন ভাই আমি গনাত নাই যে দিনের নমাজ নাই ওলা হয় 1 রেখাত নমাজ পড়ব যদি মনের আশা ফুরায় না আল্লাহ আমারে হইবে মোর তো তোমার ওয়াজ ঠিক না পাল্টাইবে আর ভাই ওলা মানতু বিল্লাহি সুম্মাস্তাকিম আমি তোমারে মানলাম তন মন দন সবটা তোমারে দিলাইলাম আমার ইচ্ছা যখন তানোর ইচ্ছা হারাইলাম তার আমি হই রইলাম সাধারণ একজন মহাজন লগে তার খাদর মানুষ সিলেট যায় বাড়া খাই দিবাই হাসল নিব মাজনে দিবাই খাজন মাইসে বাড়া দিতে না আর আমি গুলাম তুমি মনি দুনিয়ার মাঝে কয়েকটা দিন শান্তিতে থাকবার দিতে নাই আমি তা মানতাম না কারণ আমি খবর হইলাম মানুষ মাইসের কাছে যায় মাইসে কয় না রে ভাই আমার ক্ষমতা নাই আমি পারতাম নাই আমার তৌফিক নাই তুমি তো তৌফিক করো আল্লাহ তুমি আল্লাহ হুসামাদুলিয়া কিতার দায় দুনিয়ার সকল যেন অক্ষম হইয়া যায় তোমারে সক্ষম পাওয়া যায় বিদায় আমি তোমার দরবার ছাড়তাম নাই আল্লাহ আমি শুনলাম নাই নাই শব্দ তোমার জাতর মাঝে নাই পারতাম নাই জীবনে হইতে পারতাম না আরামর গুম হারাম করলাম আমি আমার মনের কথা তোমারে জানাইলাম হৌকিতা করতাই ওলা কয়েকটা দিন ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে নমাজ পড়ি আল্লাহরে হইবা নমাজ খানে পড়বাই সাহায্য পাইতে হইলে নমাজ পড়তে হইবা আল্লাহ করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার সাহায্য নিবাই তুমি নমাজ হইবাই ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে সময় আল্লাহর বন্দায় পড়িলাই এই সময় আল্লাহ এখন গোলাম তুমি আমার গোলাম হইবাই আমার সাহায্য তুমি পাইবাই বিনিময়ে একটা কাম করতে হইবাই মিনকাল ইবাদাতু আলাইয়া লাউনুল্লাহ তুমি আমার গোলামের দায়িত্ব তোমার খান্দ লইলিবাই বিনিময়ে তোমার সার্বিক সমস্যার সমাধান আমার কাছে পাইলিবাই বলার কোনো বিষয় নয় সে কইরা আল্লাহ আমরা ইতা নাই আমরা মনে হরাম দিন রে দুনিয়া ফাউলছি ইলা নাই আল্লাহ ফরমাইরা ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন এ দুনিয়ার মানুষ গোটা দুনিয়া চলছে তো আমার ইচ্ছায় তোর ইচ্ছায় কোনটা নাই
আসলে ওটি ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর দরাটা বড় শক্ত দরা। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ যারে দরবার চায় দুনিয়ার কোন ক্ষমতা আছে তারে ছুটাইয়া পারবাই, ছুটাইবাই লাগি আল্লাহ কইরা যৌবন পাইছো এটা শেষ নাই, জীবন আছে আগে দি দেখবাই লাগি ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এ দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছা বলতে কোনো কিছু নাই। হ্যাঁ পারবাই, যদি আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলিয়া যায় পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম না। আমার ইচ্ছায় তোমরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও ফানে দিলে ফুল ফুটতো না। কত বাগান জয়রা গেছে আমার ক্ষমতায়। আমি কত রাজার ছেলের রাস্তা ক্রমাই, কত রাস্তার ছেলের বাসা বানাই। আমার মতো ক্ষমতা পৃথিবীতে কেউ নাই, কোন দুঃখে আমার আল্লাহ মানতে নাই। আমি কিন্তু তোমারে ছাড় দিতাম না। ও আমি তোমারে দর্শি জোড়ায় জোড়ায়, শিরায় শিরায়, হাড়ে হাড়ে তোমারে দর্শি, তুমি আমারে চিনবার দায়। সৃষ্টির যে কোনো পশু, যে কোনো পাখি যে রং লইয়ায় ও রং লইয়া যায়, ঠিক না? ঠিক না? মানুষ খালাসুল লইয়াইলে সাধারণ করলায়, তুমি অত শক্তি লইয়াইলাই, অত শক্তি লইয়াই বুলা কিলা হইলাই এলাকি আল্লাহ ফরমাইরা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানব, তোর দেহের গভীরে রহিয়া রহিয়া আছে, তোরা চাইয়া দেখলে না তোর ভিতরে আমি আল্লাহ আসিনি না? না, কোন দুঃখে আমারে আল্লাহ মানবে না, আমার ক্ষমতা নিবে না, আমার কাছে নামাজ পড়বে না, নতইয়া আমার কুদরত ক্ষমা চাইবে না। আমি কিন্তু তোমারে ছাড় দিব না। তোমার খালাসুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, যৌবন শক্তি নাইয়া যায়, যুবক ছেলে বুড়ো হয়ে যায়, বুড়া মানুষ মহিরা যায়। এটা কি তার ইচ্ছায়? ইচ্ছা করি কোনো বুড়ো হয় না, ইচ্ছা করি কোনো বুড়া মানুষ বড় বার যায় না। তাহলে আমি বুঝলাম আমার ইচ্ছার বিরুদ্ধে যে কোন মহা কারিগর আমার গড় হামাইলায়, আমার দেহের রং পাল্টাইলাই, ইচ্ছারে বদলাইলাই, অঙ্গে অঙ্গে ধরলাই। কোরআনের ব্যাপার নাই, হাদিসের বিষয় নাই। আমি বুঝছি আমার 3.5 দেহের ভিতরে তুমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ না। আমার বয়স 16 বছর হইল, 15 বছর হইল, আমার মুছ উঠলো, লজ্জা লাগলো। আব্বাই কিতা হইবা, আম্মাই কিতা হইবা, ভাই কিতা হইবা। খালি বাড়ি বইয়া বেড়েট লইয়া দিলাম হামাইয়া, যেমনি হামাইলাম ফরস রাস্তা আরো বেশি দেখলাম। আমি ওদিন বুঝিলাম আমি নাই, দেখো আমার সিদ্ধান্ত আল্লাহর। আমি বুঝিলাম দেখো আমার সিদ্ধান্ত আল্লাহ। ইনো মেসাওয়ার ব্যাপার নয়, হাদিসের বিষয় নয়। প্রতিটা জুড়া জুড়া ধরছে না। ওমান নুআমিরহু নুনাকিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বন্ধু মুহাম্মদ ওদেরকে বলবাই, যাদের বয়স বেশি হইয়া যায় তার শক্তি ক্ষমতা গেল কোথায়? সম্পূর্ণ আমি আল্লাহর হাতের মুঠায়। সেও যৌবন রে বাজারও বেঁচেছে না, ফটো ফালাইছে না, যৌবন দিছি আল্লাহ, আবার আনছিও আল্লাহ। জীবন লইয়া অনেক বিষম যায়। উত্থাল নদীর ঢেউ দেখিয়া আমার অন্তর কাঁপে কাঁপে রে, ডুবল তরি জল তরঙ্গের চাপে। জোয়ান হইতে হইল আপনি এটো হামাইও না, সময় নষ্ট হইল না। হুজুরে ফরমান ইরতানিম হামসান কাবলা হামসিন, 5টা বিষয় আসার আগে আরো 5টারে মূল্যায়ন করবাই। শাবাবাকা কাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনের। এ যুবক জীবন পাইছো, এই যৌবন থাকতো না। 40 বছর পরে আপনি 60 বছর বুড়ো হয়ে যাবাই, যৌবন গেলে প্রেম আর আইতো না। তখন কমরে শিখাইব, চকুত ধরব, খানার রুচি কমি যাব, অজু থাকতো না। তখন কোনটা করবাই? যৌবন লইয়া আল্লাহ মানতায়, নবী চিন্তায়, পরে জীবন লইয়া টান পড়ি গেলে তোমার সুপারিশ করবা স্বয়ং রাসূলুল্লাহ। যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করতে হয়। যৌবন নষ্ট হয় তার, জীবন ধ্বংস হয় তার। যৌবন হলে একটা আগুন। এজন হুয়াইন রুয়াজও আই যায় না, বলখলা যাই যায়, ক্রিকেটও যাই যায়, হাউজি খেল যায়, কদিন খেলবাই রে হুয়াই, বাড়ি জায়গাতে আইবাই, এমন সময় আইবাই তোকে হইতে নাই। যৌবন একটা আগুন। যৌবনের বেলায় শয়তানাইয়া হামাইয়া সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন লইয়া যায়। যৌবন খাইয়া হয় এবার যাকে বাড়িবাই তোর দরকার নাই, ঠিক নয়। টু জুনিয়র প্লেয়ার,
টু সিনিয়র প্লেয়ার খেলা শিকায়, সিনিয়র প্লেয়ারে জুনিয়রে খেলা শিকায়। 4-5 বছর পরে ও ছোট প্লেয়ারে বড় প্লেয়ারে বল খাটাইয়া লইয়া যায়, বড় প্লেয়ারে খালি সাইড টুট কামলায়। আমি যাই কি বাড়ি ভাই, আমি আর খেলতাম না। ও যে হে বাড়ি ভাই যায়, তার ইচ্ছায় না অন্যর ইচ্ছায়, কার ইচ্ছায়? আগর দইনে না, আগর দইনে না, ইচ্ছা হইয়া কোনো ভাই মার ছাড়ে না, মার ছাড়ে আল্লাহ। আল্লাহ তুমি যাও কি, তোমার সময় শেষ হয়েছে নি। দুনিয়ার যারা বসবাস করায় দুইটা অভিশাপ লই যায়। একটা অভিশাপ আবা উহুম ফাহুম গাফিলুন, আমার দাদা বড় দাদা বড় বাপ যারা মারা গেছে হেরা দোয়া কইরা আল্লাহর কাছে খাইন্দা হইতেছে, মালিক আল্লাহুম্মা হাল্লিক ফিদ দুনিয়া, দুনিয়ার যারা আছে এরারে মাইরা ফেলাইবাই, এরারে না মারলে বিচার পাইতাম নাই। আল্লাহ তুল আমরা কতদিন জেল খাটবাই লাগি আল্লাহ আমরা হইরাম, দুনিয়ার যারা আছে এরারে মাইরা ফেলাইবাই, ইটা না মরলে বিচার হইতো না। একটা অভিশাপ। 2 নম্বর অভিশাপ যারা রুহে আরহাত রইছে এরা কর আল্লাহুম্মা হাল্লিক ফিদ দুনিয়া, দুনিয়ার যারা আছে এরারে মাইরা ফেলাইবাই, এরা না মরলে আমরা যাইতাম পারতাম না, মাঠ খালি হতো। 2 চাপ দাদাই গান গাইতে, আকাশে ওই বিজলি চমকে আসবে জড়ো হাওয়া, বাঙ্গা তরি লইয়া কি আর ঘাটে যাবে যাওয়া, কান্দে আমার পরাণ পাখি পড়ে উভয়ে চাপে চাপে রে, আল্লাহ ডুবলো তরি জ্বলতো রঙ্গের চাপে। দাদা গান গাইও না, গাইও না, ঘুমাইতাম। দূরে খেবার করে খেগুয়া, দূরে খেবার করে খেগুয়া, তুই মরে বুঝাইস না। আমি এখন যা বুঝছি যদি আগে বুঝতাম তে কি বিয়া কইরা তোমার দাদিরে আনতাম, আর তাইর ঘরে তোমার বাপরে জন্ম দিতাম, আর তার মাধ্যমে তোমার চেহারা দেখতাম। এখন আমি হই বড় যাইতাম রে, আমার কোন তা নাই। দাদা এফাল খাইয়া হাসা হতা হইয়া যায়, গুট পেরে তোর কপের নাড়ি বানলে তা 20 টাকা দড়ি, রোগ যাবে না খাইলে বড়ি মস্তকে জল শুষ্ক হলে, গুনে পড়ে সারলে দফা করলে রফা গুলে মালে, বুঝলে না মন শেখে মন্দন বাজলে বেগুন পরের তেলে, ব্যঙ্গে গেলে বাবার হোটেল রহিবে তুই কার বাসালে। তোমার দাদার গান বা লিখে রাখছি দেখি হাসা। আমার দাদা আলিম নাই, হারি সাহেব নাই, হাবিজ সাহেব নাই, বাংলা ভাষায় যা হইয়া গেছে কথাগুলা ফেলাইবার না, বাস্তব আছে। হায় রে হায়, বাস্তব। আল্লাহু আকবার। তো নামাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আমি নিজে নামাজ পড়তাম, আমার হুয়া হুলিরে পড়াইতাম, আমার আত্মীয় হইরে হইতাম। নামাজ নাই যার ধর্ম নাই তার, নামাজ আছে যার ধর্ম আছে তার। দেখো কোথায় নামাজ পড়তাম পারি সব মসজিদে যাইও, মসজিদ সুন্দর হইছে, নমাজ ধ্বংস হইছে। আগে মসজিদ আছিল মাটি, ইমান আছিল ফাঁকা, ইমানদার ফাঁকা আছে, ফ্যান আছিল না, এসি আছিল না, অত শীতের মধ্যে মুরগি ঘর গেছিল। আমরা খাইছি মসজিদ, আমরা চোখ মুজা গেছি মক্তব, মুরব্বী এরা খাইন দিয়া আমরা এরকম আইসা ইমান সাহেব দোয়া করছো, মুরব্বী খান দিয়ে বাই দিয়েছ, মুরব্বী হলাইয়া কোরআন শরীফ বিছাইয়া পড়তা, দাড়ি রাওয়াল লইয়া ছাটি লইয়া। অনিতা পড়া আসেনি না, কন্যা বেটি খবর দেখতাম টিভিটা ছাড়ো, কি ওর খবর, তোমার খবর কিনে দেখতে হয় বেটা। দৈনিকে আর সাপ্তাহিকে খবর চাপা হয়, আসল খবর কোথায় চাপা কারো জানানো, তোমার খবর কিতা করতে হয়, এটা পড়তে হয় বেইমানি খবর। আজকে এখন হাতে আরো হয়, নিজের খবর নিজে পড়ো। চিনবা হইল মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায়, এই মানুষের দেশে তুরা যাবে যদি হয় ভাইয়া। এলাকি আল্লাহ নবী ফরমাইছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল, দুনিয়ার মাঝে বসবাস করবাই কিবা ফকির নাইলে মুসাফির। ফকির মুসাফির যত দূর দেশে যায় মনে মনে জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 দিন ঘুরাইবার যায়, পরে যাই মুখে আপন ঠিকানা। মুসাফির ফকির 2 ব্যক্তির তলিয়া জুলিয়া চেক করলে টাকা 1000 কোটি নাই, দাম 100 কোটি নাই, যত সামান্য পয়সা 4 থেকে 5000 পাইবাই, টাকা পাইলে দান পাইলে 20 কেজি 30 কেজি পাইবাই, এর অতিরিক্ত দান লইয়াটা সম্ভব নয়।
আমরা যারা বাঙালির ছেলে আমেরিকা যায়, লন্ডন যায়, মিডিল ইস্ট যায়, গেলে বাংলাদেশ বাসায় গোলা বাজার নিয়ে দোকান করা যায়, সিলেট নিয়ে বাসা লওয়া যায়, বাড়িতে টাইস করা যায়। আমরা যারা জমিন আইসি রে ভাই একই চিন্তায়, ও জমিনও থেকে চিন্তা করা লাগবো কবর কিলা সাজাই যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, নবী কিলা নেওয়া যায়, ধর্ম কিলা বোঝা যায়, এই চিন্তা যার নাই এই জমিনও বসবাস হইরা আপনার আমার কোনো লাভ নাই। হল মানুষ দেখা পায়, ইটা খাওয়া যাইতো নয়, ইটা খাওয়া সব তুইয়া খালিয়াতে কবর যাইবাই, চিন্তা করবাই, খানি নাই, পানি নাই, সাথী নাই, বাতি নাই, কিছু বোঝানো নাই। আমার 14 গোষ্ঠী মরছে, আমিও মরব, চিন্তা করা চাই। কারণ 2 তলা 3 তলা বানিয়া লাভ নয়, যেমনে ধাক্কা মারবা যাইলে 1 ধাক্কায় গাছ তোলায়। যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم اعصنا عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور. আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া উপায় নাই রে আল্লাহ। মানকুলো মান সব জ্বালিয়া তোমার হাওল হয়ে গেলাম আল্লাহ। দুঃখাবিত নারিয়া থেকে বাঁচাইবাই, যেদিন মরণের খেওয়া কাটল আমাইবাই, তোমার নবীর চেহারা দেখাইয়া কলিমা ফড়াইয়া তওবা দিয়া আপনার বিদেখান দিলাইবাই। আমরা মাফ করি দাও, মা বাপরে মাফ করি দাও, তোমার নবীর উম্মতে মধুমারে মাফ করি দাও। এই মহফিলরা উবল থেকে আকার পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। তুমি আমরা জীবন যৌবনের সব গুনাহ তোমার কুদরত দিয়া মিটাও রে আল্লাহ। আল্লাহ আমরা মা বাপ থেকে বৃদ্ধা বানাইও না রে আল্লাহ। আমরা গুনার কারণে আর মা বাপরে কষ্ট দিও না। আমরা মা বাপরে মাফ না দেওয়া পর্যন্ত আমরা সামনে আজ জাইল দেখাইও না ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Ya,